আমার যা প্রোডাকশন হতো তার 50% 60% সেল হতো। নমস্কার সবাইকে। আমাদের ত্রিপুরা এন্টারপ্রিনারশিপ জার্নির আজকে আমরা আরেকজন এন্টারপ্রিনারের কাছে এসেছি, যিনি আপনার ওয়েস্ট ত্রিপুরার আগরতলা স্থিত। তো প্রথমে আমরা দাদার নাম আর দাদা আপনার বাড়ির অ্যাড্রেসটা একটু বলে দেবেন। নমস্কার, আমার নাম রাজীব ভৌমিক, আমার বাড়ি আড়ালিয়া। আমি রূপজিৎ আর্ট অ্যান্ড ক্রাফটের ইন্ডাস্ট্রি সেটা আমি চালাচ্ছি। আচ্ছা, তো আজকে আমরা দাদার ইন্ডাস্ট্রিতে এসেছি। আমরা দেখেছি যে অনেক ভালো ভালো প্রোডাক্ট উনি বানাচ্ছেন। তো আজকে আমরা জানবো দাদার জার্নি সম্পর্কে, যে দাদা কোন বছর থেকে শুরু করেছিলেন, কেমন করে আপনি মানে এই ক্রাফটের ব্যবসার সাথে আসার আপনার মনটা আসলো, একটু আপনার প্লিজ আমাদেরকে বলবেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, এটা আমার দাদু স্বর্গীয় ক্ষিতীশচন্দ্র ভৌমিক, উনি আগে করতো হ্যান্ডলুমের কাজ, সুতুর কাজ করতো। তারপর ওইটা থেকে বাবা স্টার্ট করলেন। আমার বাবার নাম শ্রী হরিপদ ভৌমিক। বাবা স্টার্ট করলেন হ্যান্ডিক্রাফটস। তো বাবার থেকে দেখে দেখে আমরা দুই ভাই, বাবার থেকে যখন দেখি ছোটবেলা থেকেই কাজ দেখতে 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 কাজ শুরু করে দিয়েছি। তো শুরু করে তারপর এখন বর্তমানে আমি আমার সেপারেট আলাদা একটা করি, রূপজিৎ আর্ট অ্যান্ড ক্রাফট নামে আমি একটা ইউনিট চালাচ্ছি। আর একটা আমার ছোট ভাই গৌতম ভৌমিক, ও আরেকটা ইউনিট চালাচ্ছে। তো বর্তমানে আমার ছেলেও অলরেডি এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে, মানে এটা জেনারেশন ওয়াইজ চলছে, জেনারেশন ওয়াইজ চলছে এটা। তো আপনারা যে এই প্রোডাক্টটি যে বানাচ্ছেন, এই প্রোডাক্টটিতে মার্কেটে কেমন ডিমান্ড, আপনাদের কেমন লাগছে? যে প্রোডাক্ট মার্কেট ডিমান্ডটা, অ্যাকচুয়ালি মার্কেট ডিমান্ড আগেও ছিল, তো বর্তমানে একটু অ্যাডভাইসমেন্টের কারণে বেশি হচ্ছে। আচ্ছা, কারণ এই যে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকে এই কারণে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। ওনাদের যে টিম, যেমন RBSM 2-তে আমরা গিয়েছিলাম, তারপর বিভিন্ন যে TEDH-এর যে টিম আছে, ওনারা তো আমাকে অফিস টাইম না, শুধু আমাকে তো রাত্রি 9টার সময় কল করলে যদি করি যে ম্যাম আমার কি এটা প্রয়োজন, এটা আমি বুঝতে পারছি না, ওইটাও আমাকে তখনও বুঝিয়ে দেয়। এবং অ্যাডভার্টাইজ কিভাবে করতে হবে, কিভাবে এটা মার্কেটে আরো বেশি করে ছড়াতে হবে, সেই জিনিসটা ওনাদের থেকে হেল্প পেয়েছি। তো ওনাদের হেল্পের কারণে আমার প্রোডাক্টটা গত 16 মের আগে ছিল, গত লাস্ট 16 মেতে আগে ছিল অ্যাডভার্টাইজমেন্টটা কমই ছিল, যে কারণে আমার প্রোডাক্ট সেলটা কম হতো। প্রোডাকশন যা হতো তার কিছু সেল হতো, কিছু স্টক থাকতো। কিন্তু বর্তমানে মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, এখন আমার প্রোডাকশন কমপ্লিট করতে পারছি না, উল্টো আরো লুক বাড়াতে হচ্ছে, আর্টিজান বাড়াতে হচ্ছে, কারণ যা প্রোডাক্ট। তো আপনি বলছেন যে গভর্নমেন্ট যখন ইনিশিয়েটিভ নিচ্ছে যে ত্রিপুরার এন্টারপ্রেনিয়ার্সদেরকে পুরো ভারতবর্ষে প্লাস পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে ওনার প্রোডাক্টগুলোকে পৌঁছানোর, তো এটা একটা ভালো ইনিশিয়েটিভ। আপনার ভালো একটা রাস্তা এটা। যেমন ONDC-তে করা হয়েছে, অ্যামাজন, ফ্লিপকার্ট এসবগুলিতে করার কারণে আস্তে আস্তে আর্টিজানও কম ছিল, কারণ প্রোডাকশন যা হচ্ছে তা সেল হচ্ছিল না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনলাইন থেকেও আসছে, অফলাইন থেকে অর্ডার আসছে। তো এর জন্য মানে ইন্ডাস্ট্রি মানে দুটো মার্কেট প্লেস আপনি পেয়ে গেছেন। যে একটা প্রথমে আপনার যেটা কমার্শিয়াল ছিল, আপনি দোকানে সেল করতেন, এটা তো চলছে, লোকাল মার্কেট ছিল, প্লাস আপনার অনলাইন ই-কমার্স মার্কেটও আপনি এখন যেতে পারছেন। প্লাস RBSM যে আপনি অ্যাটেন্ড করেছিলেন, তো এখান থেকে আপনি আর কোথায় কোথায় সেল করতে পারছেন এখন? হ্যাঁ, RBSM করার পর আমি RBSM এর যে প্রোগ্রামটা হয়েছিল, ওইটার মধ্যে দুজনের সঙ্গে আমার এমও হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, এমন হওয়ার পর ওইখান থেকে আমাকে অর্ডার, তারা গত মাসে অর্ডার দিয়েছে। তো একটা অর্ডার ফুলফিল হয়ে গেছে, পুনেতে দিয়েছি। আর আপনি ওটার পেমেন্ট এন্ড অল সব পেয়ে গেছেন? হ্যাঁ, পেমেন্ট একটা মোটামুটি 50% দিয়ে দিয়েছে, তারা অ্যাডভান্স দিয়েছিল। আচ্ছা, তো প্রোডাক্ট অলরেডি পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়েছি, তো সেটা এখন গিয়ে পৌঁছেনি, পৌঁছে যাবে হয়তো 2-1 দিনের মধ্যে, তারপর তারা ফুল পেমেন্ট করে দেবে। আচ্ছা, মানে আপনি বলছেন যে আপনার প্রোডাক্ট আপনি পাঠানোর আগেই আপনি 50% পেমেন্টও পেয়ে গেছেন। তো আপনার জন্য এটা ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তো এটা খুব ভালো জিনিস যে এখন গভর্নমেন্টও অনেক সাপোর্ট করছে, প্লাস আমাদের ত্রিপুরা এন্টারপ্রেনিয়ারদের অলরেডি কোয়ালিটি দেখেন, আপনি বলছেন জেনারেশন আফটার জেনারেশন করছেন, তো প্রোডাক্টের কোয়ালিটি তো আপনার সবার থেকে আগে থেকে রেডি আছে প্রথম থেকে, কিন্তু এটাই মার্কেটটা পাওয়াটা মেইন ইম্পর্টেন্ট। তো আপনি বলছেন যে এই মার্কেটটা পেয়ে আপনার অনেক ভালো হয়েছে। অনেক ভালো। তো অসংখ্য ধন্যবাদ যে আপনার এই যে আজকে আপনি যা যা আপনি হেল্প পেয়েছেন, আমি আশা করবো যে বাকিরাও যেন এই হেল্পটা পায় গভর্নমেন্ট থেকে। এখন গভর্নমেন্টের যা যা ইনিশিয়েটিভ চলছে ওইসব নিয়ে। আর আমি একটা জানতে পারলাম যে আপনাদের এখানে
কতজন কাজ করে এটা যদি আপনি বলতেন তাহলে ভালো হতো। আমার এখানে রেগুলার মানে এখানে এসে ফ্যাক্টরিতে কাজ করে 23 জনের মতো, আর বাকি আরো আছে যারা বাড়িতে নিয়ে কাজ করে। আচ্ছা, তার টোটাল আমার এখানে 33 জন কাজ করে। 33 জন টোটাল কাজ করে। আচ্ছা, আপনার আমি জানতে পারলাম যে আপনার একটা আর্ট স্কুলও আছে। আপনি খুব একটা ভালো জিনিস মানে মন থেকে আপনি একটা ভালো জিনিস করে ওটাকে চালাচ্ছেন, একটু যদি ওটার ব্যাপারেও বলেন তাহলে সবাই জানবে। আর্ট স্কুলটা 1998 থেকে স্টার্ট করা হয়েছিল 24 মে। এটা হয়ে গেছে প্রায় 27 বছর রানিং। তো এটার মধ্যে যা স্টুডেন্টরা আছে তারা, আগে তো আমি বাসবেতের সঙ্গে 2010-এ পুরোপুরি ভাবে আমি আলাদা করে ফ্যাক্টরি স্টার্ট করেছি। তো এর আগে তারা যারা ড্রয়িং করেছিল তারাও নিজেদের স্কুল করেছে, স্কুল করে তারাও অলরেডি স্কুল স্টার্ট করে দিয়ে তারাও এস্টাবলিশড হয়েছে। কিন্তু বর্তমানে স্টুডেন্ট যারা আছে তারা একটু বেশি এস্টাবলিশড হচ্ছে। কারণটা কি, আমি পাচ্ছি অফিস থেকে হেল্প, ইন্ডাস্ট্রি অফিস থেকে, মানে RBSM2 মানে যেই প্রজেক্ট ওইটার আন্ডারে যেই কাজ মানে আমাকে হেল্প করা হচ্ছে ওইটা থেকে। তো ওইটার কারণে দেখা যাচ্ছে যে না, আমার যে বিভিন্ন প্রোডাক্টগুলি হচ্ছে ত্রিপুরার প্রত্যেকটা ট্যুরিজম যে আইটেমগুলি আছে, স্পটগুলি আছে, সেগুলি নিয়ে আমি কাজ করছি। তো এটার মধ্যে আমরা আমাদের ড্রয়িং এর প্রয়োজন, ও সেগুলি আমার স্টুডেন্টরাই করে। আচ্ছা, মানে আপনারা স্টুডেন্টরা এখানে এসে আপনার কাছে শিখছেও, প্লাস আপনার কাজও ওরা করতে পারছে। তো মানে ওরা ইনকামও কিছু না কিছু করে। এটা খুব ভালো জিনিস যে শেখার সাথে সাথে ওরা ইনকামও করছে। তো অনেক ভালো পজিটিভনেস নিয়ে আপনার এই কাজটা করছেন, অনেক ভালো লেগেছে। আপনার ফিউচারে কি প্ল্যানিং, আপনি কি করতে চান? আর যেমন আপনি কি বিদেশে এই সব জিনিসও পাঠাতে চান, না শুধু ইন্ডিয়ার মধ্যে আপনি রাখবেন, কি ভাবছেন আপনি? না, আমি তো অফিস থেকে আমাকে পাঠানো হয়েছিল, ইন্ডাস্ট্রি অফিস থেকে আমার নাম সিলেকশন করে আমাকে পাঠিয়ে কারণ IIFT তে কলকাতা। তো আমি 7 দিনের একটা ট্রেনিং করে এসেছি ওইখান থেকে। ওইটা ছিল ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস কিভাবে করতে হয় সেটা। তো ওইখানে তো 7 দিনের প্রোগ্রামের মধ্যে ততটা ডিটেলস বুঝতে পারিনি। তো এখানে এসে যখন এখানে অফিসারদের সঙ্গে যখন কথা বললাম, তো তারা সবাই আমাকে খুব হেল্প করতে রেডি হয়ে গেছে। আচ্ছা, তো ওনাদের কথা অনুযায়ী আমি ব্যাংক অ্যাকাউন্ট করেছি আলাদা, এবং তাদের যে যা যা ডকুমেন্টসের প্রয়োজন সবগুলোই করছি। হয়তো আগামী সপ্তাহ থেকে আমি এক্সপোর্ট ইম্পোর্টের কাজটা শুরু করতে পারবো। আচ্ছা, আপনি মানে লাইসেন্সিং করে আপনি এক্সপোর্টও শুরু করবেন? হ্যাঁ, শুরু করব। তো এখন মানে শুধু পুরো ইন্ডিয়ার থেকে ত্রিপুরাতে টাকা আসবে না, ইন্ডিয়ার বাইরের থেকেও ত্রিপুরাতে টাকা আসবে। আর যখনই বাইরের থেকে টাকা আসে তখন একটা স্টেটের ডেভেলপমেন্ট হয়। তো আমার মনে হয় আপনার তরফ থেকে আমি যেটা জানলাম যে এই গভর্নমেন্টের যে কিছু ইনিশিয়েটিভ আছে, এটা আমাদের ত্রিপুরার বিজনেসম্যানদের জন্য অনেক ভালো হবে, ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। তো অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি আমাদেরকে টাইমটা দিয়েছেন এই ভিডিওটা শুট করার জন্য। এই ভিডিওটা দেখে মানুষ, আমরা চাই যে কিছু পজিটিভনেস নেও। যারা যারা কিছু না কিছু, সবেরই কাছে সবের একটা কোয়ালিটি থাকে যে আমি কিছু করতে পারবো, ওই কোয়ালিটিটা আপনারা দেখেন আপনার মধ্যে কোন কোয়ালিটি আছে। বাকি আমরা সবাই আছি, আমাদের টিম আছে, আর সবাই আমরা আপনাদেরকে হেল্প করব কেমন করে কাজটা করতে। প্লাস আমরা ভিডিওটার মধ্যে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যেন আপনারা যদি কোনো ব্যবসা শুরু করতে চান, যে দাদার যে প্রোডাক্টটি আছে ওইটি রিসেল করতে চান, আপনারা ওইটাও করতে পারবেন। দাদার এখানে এসে আপনারা থেকে আপনারা শেখার যদি চেষ্টা করেন, আপনি শিখতেও পারবেন। প্লাস আপনারা যারা এটা অর্ডার করতে চান, আপনারা দাদাকে কল করে ওনার ক্যাটালগ আমরা দিয়ে দেব, ওইটার থেকে আপনারা অর্ডারও করতে পারবেন। তো সবাইকে আমি অনুরোধ করছি যে ত্রিপুরার যে এন্টারপ্রেনার্সরা আছে ওদেরকে হেল্প করুন, যেন আমাদের এই এন্টারপ্রেনার্সরা গ্রোথ করে আর আমাদের পুরো স্টেটটা যেন গ্রোথ করে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।